সামনে দিয়ে দিত না না এখন যে বাংলাদেশে এমবেসি এমবাসির ভিতরে তো ওরা লোকরা ডিএম স্যারের থ্রু তার কাছে যাব স্যার দেখেন ডিএম স্যার কোন সময় আইবো না এটা দায়িত্ব আমরা নিতেছি এটা আমরা দেখি আপনার সাথে চলে সরকার আমরা অনেক সভ্য এবং ভদ্র দেখেন আমরা বাংলাদেশি স্যার শুনে না স্যার দেখেন কথা কালকে বুঝে গভর্নমেন্টের একটা আপনার যে থ্রু ডিএম স্যার তো স্যার কালকে বাংলাদেশে যে এগুলা যে করছি না আমরা তো সভ্য আমি তো কইতেছি আমরা এর সরকার আছে এর সরকার ছাড়া ইয়াটা তো শৃঙ্খল সরকার আমরা ভিক্টোরিয়া তারা ভালো বুঝে না মানে বাংলাদেশিরা এমন 50 জনে মিলে একজনে মারে সাহস থাকলে আয়োগ নেই হ্যাঁ আমার কথা শুনুন স্যার এলিগে তো আমরা স্যার একদম আমরার ভালোটা তারাই চিন্তা করতে আমরা হিন্দুরা ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়েছে কোনো রক্তের বিষয় না কোনো রক্তের বিষয় না আমরা আমরা হিন্দু রক্তটাকে না না এটাতে আরেকটা প্রোগ্রাম করুন অন্যদিকে হিন্দু রক্তটা দেবো আমরা জবাব তোমায় দিতে হবে নইলে গদি ছাড়তে হবে জবাব তোমায় দিতে হবে নইলে গদি ছাড়তে হবে ইউনিট সরকার ধিক্কার 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 ইউনিট সরকার ধিক্কার বাংলাদেশের চামড়া তুলে নেব আমরা হিন্দু ভাইয়ের রক্ত যাবে না কো ব্যর্থ হিন্দু ভাইয়ের রক্ত যাবে না কো ব্যর্থ হিন্দু ভারত মাতা কি জয় বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এখানে আমরা সবাই সমবেত হয়েছি আমাদের হিন্দু সনাতনদের উপর যা অত্যাচার চলছে সেটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি কিন্তু কেন হবে এরকম সেটার জন্য আমরা এত বেশি সবাই মিলে মানে একজোট হয়ে মানে করব যার জীবনে কোনো দিন যেন আমরা সনাতনী এবং হিন্দুদের উপর কোনো অত্যাচার না হয়। আমরা বাংলাদেশকে জানান দিতে চাই আমরা জেগে উঠেছি, হিন্দুরা আমরা জেগে উঠছি, আমাদেরকে এরকমভাবে নির্যাতন করা চলবে না। আমরা ভারত সরকারকেও আমরা অনুরোধ করব যাতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের উপরে আমাদের একটু নজর দিক। ময়মনসিংহ গ্রামে দীপচন্দ্র দাসকে যে বর্বরচিতভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমরা বাংলাদেশের ভিসা অফিসের সম্মুখে আমরা বিক্ষোভ করব, আমরা মেমোরেন্ডাম দেব, আমরা তার তীব্র প্রতিবাদ করব যেন আজ থেকে আর কোনো হিন্দু ভাই বোনদের উপর যেন কোনো অত্যাচার না করা হয়। আমাদের হিন্দু ভাইদের প্রচুর অত্যাচার করা, হিন্দুদের উপর মারধর এবং গত পরশুদিন এক হিন্দু ভাইকে জ্যান্ত মেরে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদ আমরা এখানে ভারতবর্ষ থেকে বিশ্ব অফিসকে আমরা জানান দিতে চাইছি যে আমাদের হিন্দু ভাইদের প্রতি যদি কোনো রকম এরকম অত্যাচার এবং এরকম কোনো কিছু করা হয় তাহলে আমরা এখানে চুপ করে বসে থাকবো না। আমরা এর প্রতিবাদে এর বিপুল আয়োজন করব এবং বিশাল ব্যবস্থা নেব এবং আমরা হিন্দুরা এতদিন যেভাবে নিরস্ত্র এবং শান্ত হয়ে বসে থাকতাম আজ এখন থেকে আর কোনো রকমভাবে শান্ত হয়ে বসে থাকবো না। আমরা এর প্রতিবাদ করব, এর জন্য আমরা যথেষ্ট সোচ্চার রয়েছি। প্রত্যেকটা হিন্দু ভাইয়ের বুকে আগুন জ্বলছে প্রত্যেকটা হিন্দু ভাইয়েদের জন্য। আমরা চিরকাল থেকে হিন্দুরা সবাইকে নিজের বুকে আঁকড়ে ধরে রেখেছি এবং প্রত্যেককে আমরা নিজেদের মতো ভেবে প্রত্যেক ধর্মকে আমাদের নিজেদের ধর্মের মতো টেনে আমরা বুকে আগলিয়ে ধরে রেখেছি। কিন্তু অন্য কোনো ধর্মের লোকরা হিন্দুদেরকে পছন্দ করে না এবং আমাদেরকে কোনোদিন আগলে ধরে রাখে না। আমাদের প্রথমেই হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করে। এই আমাদের যারা বাংলাদেশের যারা হিন্দুত্ব তাদের উপর মৌলবাদীরা যেরকম ভাবে হামলা চালাচ্ছে আমরা তার তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। এটার ভাষাহীন, কারণ আজকে দেখেন হিন্দুরাই সারা দেশের মধ্যে যেরকম ভাবে বাংলাদেশে আমাদের এই পার্বত্য রাজ্য যেরকম ভাবে হিন্দুদের উপর নির্যাতন তার তীব্রভাবে নিন্দা জানিয়ে আজকে আমরা এখানে ধর্নায় আছি। আপনারা সবাই দেখছেন, সবাই মিলে আমরা একত্রিত ভাবে আমরা এখানে প্রতিবাদে নামেছি। একটাই কথা, মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করতে হবে এবং এই হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। গত 2 দিন আগে আপনারা দেখেছেন একজন হিন্দু ভাইকে জ্বলন্ত পুড়িয়ে মেরেছে। এটা কি ধরনের নেককারজনক, তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। আমরা পুলিশ সুপার হাতে তুলে দিলাম। আমরা ওখানে গেলে শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে, এই কারণে আমরা ওনাদের হাতে তুলে দিলাম। ওনারা পৌঁছে দিয়ে 1 কপি স্টাম্প মেরে রিসিভ করে আমাদের কাছে 1 কপি এনে দেবেন। মেমোরেন্ডাম কি পুলিশ জমা দিতে পারে আপনাদের হয়ে? মানে আমাদের হয়ে এটা নাকি গভর্নমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের অর্ডার, এখান থেকে কেউ যেন সিভিল যেন ওখানে যেন না যায়। তার জন্য পুলিশ নিয়ে গেছে আপনাদের কাছ থেকে? ওনাদের থ্রুতে
ডিএম নাকি মানে পৌঁছে দেবেন। না আপনাদের হাত থেকে কে নিয়েছে? আমাদের হাত থেকে তো নিয়েছে পুলিশ। পুলিশ নিয়েছে। আপনাদেরকে যেতে দেয়নি? না, আমাদেরকে যেতে দেয়নি, কারণ শান্তি ভঙ্গের আশঙ্কায় আমাদের বলেছে এখানে আপনারা থাকুন। আমরা বলছি আমরা এখানে ওয়েট করছি। আপনারা তো অনেকবার বলেছিলেন যে প্রতিনিধিমূলক আপনারা যাবেন ভেতরে। না না, প্রতিনিধিমূলক যাব, শান্তিপূর্ণভাবে যাব বলেছিলাম, কিন্তু ওনারা যে যুক্তি দেখালো যে আমরা ওখানে গেলে শান্তি ভঙ্গের একটা আশঙ্কা রয়েছে। जी जो आप देख रहे हैं कुछ प्रोटेस्टर आए हुए हैं एंड अगर उनको আমি সকল সনাতনী হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি, আমরা সবাই একসঙ্গে বসে আমরা প্রতিবাদ জানাতে চাই। সবাই সহযোগিতা করুন। डिप्लॉयड है हमारी, আমরা সবাই उनका বসে যাবো এবং বসে আমরা প্রতিবাদ জানাবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হয়। আমি সকল সনাতনী ভাইদের এবং বোনদের উদ্দেশ্যে বলছি, আমরা मेमोरेंडम के पुलिस ले जा सकता है क्या? মাধ্যমে আমরা पुलिस প্রতিবাদ जो জানাবো। है मतलब पुलिस के थ्रू हमें दे दें, हम कोशिश करेंगे पहुंचाने की। वो बीसी ऑफिस में भी डायरेक्टली आपको पता है इंटरनेशनल मैटर है, ठीक है, डायरेक्टली भी जो है वो नहीं जाएगा। वो अभी एज ऑफ नाउ जो है हम देख रहे हैं कि इसमें क्या किया जा सकता है आगे।